ইরানের ওপর সামরিক হামলার সম্ভাবনা নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রস্তুত থাকতে পারে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক দিনগুলোতে বিমান ও নৌশক্তির উল্লেখযোগ্য সমাবেশের পর মার্কিন সেনারা সপ্তাহান্ত নাগাদ হামলার জন্য প্রস্তুত থাকতে পারে। তবে ট্রাম্প ব্যক্তিগতভাবে এই পদক্ষেপের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন দিক বিবেচনা করেছেন। তিনি উপদেষ্টা ও মিত্রদের মতামত সংগ্রহ করেছেন এবং সব বিকল্পকে সমানভাবে বিবেচনা করছেন। বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন। একই দিনে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার প্রেসিডেন্টকে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনার অগ্রগতি সম্পর্কে ব্রিফ করেছেন। তবে সপ্তাহান্তের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এর আগে মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 3.5 ঘন্টা ধরে নোট আদান প্রদানের মাধ্যমে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান হয়নি, তবে ইরানের প্রধান আলোচক জানিয়েছেন দুই পক্ষ নির্দেশক নীতিমালায় একমত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন গুরুত্বপূর্ণ ও বিস্তারিত বিষয়গুলো এখনও আলোচনার বাকি রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, কূটনীতি এখন ট্রাম্পের প্রথম পছন্দ, তবে সামরিক পদক্ষেপের বিকল্প সক্রিয়ভাবে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে এবং বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। অর্থাৎ প্রেসিডেন্টের সিদ্ধান্ত এবং উভয় পক্ষের কূটনৈতিক প্রতিক্রিয়া দুটোই নির্ধারণ করবে সামরিক পদক্ষেপের সম্ভাব্য সময় ও পরিধি। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।